গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এবং এরপরেই তাকে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে এই মুহূর্তে ওসমান হাদি কিন্তু ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে তিনি ঢাকা ৮ আসন থেকে এবারে নির্বাচন করছেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি। আমরা এখানে একটু জানার চেষ্টা করবো মূলত তার সাথে যারা ছিল তারা কি প্রত্যক্ষদর্শীরা কি বলছে। ভাই গুলি কিভাবে লাগছে একটু বলবেন? কিভাবে লাগছে? গুলি করছে এলাকায় বিজয়নগর, আমরা ওখানে দুইজন বাইকের উপর ছিল বিজয়নগর এরিয়াতে পানির ট্যাঙ্কির সামনে, ওখানে বাইক থেকে দুইজন ডিরেক্ট ভাই ভ্যানে ছিল, ভ্যানের উপরে ভাইয়ের মাথায় গুলি করে আমরা পিছনে ছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা ভাইকে হসপিটালে নিয়ে আসছি। আমরা চাচ্ছি ভাই এখন ভাই রক্তের প্রয়োজন, বি নেগেটিভ, আপনারা ব্লাডটা ম্যানেজ করে আপাতত আমাদের কাছ থেকে কোনো ধরনের সাক্ষাৎকার চাই না, আমরা আপনাদের সাক্ষাৎকার দেবেন ইনশাআল্লাহ। আর ভিতরে আসুন না আপনি, এটা আমাদের অনুরোধ। আমরা মোটামুটি আমরা বিভিন্ন মসজিদে ছিলাম বিভিন্নভাবে, তবে সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম। আমাদের মোটামুটি 50-60 জনের বেশি সংখ্যা ছিল আমরা একসাথে। হাতে কয়েকজনকে রক্ত লাগবে, রক্ত গ্রুপটা কি? বি নেগেটিভ। ভাই আপনারা আপাতত নেন না। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন একজন ওসমান হাদির সঙ্গে যিনি ছিলেন, মূলত তারা জানাচ্ছিলেন যে জুমার নামাজ পর বিজয়নগর সেখানে কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই সাথে যেমনটি জানাচ্ছিলেন যে তার এখন রক্তের প্রয়োজন এবং বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কি রক্তের প্রয়োজন? আপনারা একটু পরে আসেন না প্লিজ। বি নেগেটিভ রক্তের প্রয়োজন পরে দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু আপনারা যেমনটি জানেন যে তিনি ঢাকার ৮ আসন থেকে কিন্তু নির্বাচন করছেন এবার, এবং আজকে জুমার নামাজ পরে বিজয়নগর ঠিক সেখানেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন এমনটি কিন্তু জানাচ্ছিলেন তার সঙ্গ সফর সাথে যারা ছিল তারা কিন্তু জানাচ্ছিলেন, এবং পরবর্তীতে তাকে দ্রুত অবস্থায় ঢাকা এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি, এবং আজকে তিনি নির্বাচনী প্রচারণা করতে বেরিয়েছিলেন। কেউ সাধারণ আন্দোলনকারী হিসেবে সন্ত্রাসবাদের পক্ষে, তাদের বিরুদ্ধে আসলে এটা একটা প্রত্যক্ষ প্রমাণ যে আসলে আমাদেরকে কেউ না কেউ মেনে নিতে পারছে না। এখনও যারা এক্সিস্ট করছে তাদের মধ্যেও অনেকে। তো আমি দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই, হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, এবং জুলাইকে যারা ভালোবাসে তার প্রত্যেকেই শরীফ ওসমান হাদিকে ভালোবাসে। আল্লাহ তাআলা যেন তাকে বাঁচিয়ে রাখেন, এই দোয়াই চাই আমি। আর আসলে এই মুহূর্তে ভাই একটু বলবেন যে এখন কি অবস্থায় দেখে এসছেন? দেখুন, হাদি ভাইয়ের ঠিক মাথার এখানে গুলি লেগেছে, তো অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তার আশেপাশে যারা আছে এখন আসলে বয়স এখানে আছে, তো এখানে কেউ যেতে পারছে না। আরও অনেক আপনারা জানেন যে এই মুহূর্তে হাদিকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং তার সাথে যারা ছিল তারা যেমনটি জানাচ্ছিলেন যে তার খুবই ক্রিটিক্যাল অবস্থা, এই মুহূর্তে তার চিকিৎসা চলমান এবং তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। বলবেন যে কি ঘটেছিল? আমি যতটুকু জানলাম যে উনি নির্বাচনী প্রচারণা করছিল এবং সে সময় বাইক থেকে সম্ভবত দুজন ব্যক্তি তাকে গুলি করে চলে যায়। তার মাথার এখানে গুলিটা লাগে, তো তার অবস্থা বেশ সিরিয়াস। তো সবাই দোয়া করেন উনি যেন আমাদের মধ্যে বেঁচে ফিরে। লোকেশনটা কোথায়? ঘটনা সম্ভবত পল্টনের ওইদিকে হয়েছিল, গণ অধিকার পরিষদের অফিসের ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা। আপনার কি মনে করছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে? আসলে বলার সময় আসলে বিপক্ষে দলের লোকজনও করতে পারে, আওয়ামী লীগের লোকজনও তো এখন আছে, জাতীয় পার্টি সহ অনেকে আবার ফিরে আসার চেষ্টা করছে। আসলে কে করেছে এটা বলা যাচ্ছে না। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো উচিত ছিল যেই 1300 অস্ত্র উদ্ধার করার জায়গাটা সেটা নিশ্চিত করে, সেটা আসলে করতে পারেনি। তো সবাই দোয়া করেন।